রাজ্যের পার্শ্ব শিক্ষকদের জন্য এই মুহূর্তে সরকারপন্থী সংগঠনের সভাপতি রমিউল ইসলামের বড় ঘোষণা। বন্ধুগণ, অত্যন্ত বড় খবর, ব্রেকিং নিউজ। পার্শ্ব শিক্ষকরা যেখানে সকলে একটা আশায় রয়েছেন, হয়তো রাজ্য সরকার এইবার তাদের বঞ্চনার অবসান ঘটাতে চলেছে। পার্শ্ব শিক্ষক সমাজ আশাবাদী। ঠিক সেই সময় পার্শ্ব শিক্ষক তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির সভাপতি রমিউল ইসলাম একটা বড় খবর দিলেন। যদি আপনারা দেখেন, বিভিন্ন নেতৃত্বের আগাম বার্তা মিলেনি। বিভিন্ন নেতৃত্বের আগাম বার্তা যথেষ্ট ব্যথিত করেছে পার্শ্ব শিক্ষক সমাজকে, যেখানে অনেকেই সন্দেহ প্রকাশ করছিলেন হয়তো এবারও হলো না। কারণ সংগঠনের পক্ষ থেকে নেতৃত্বরা পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির ফাইলের কথা বললেও, পার্শ্ব শিক্ষকদের জিও ঘোষণার কথা বললেও নেতৃত্বদের কথা কিন্তু মিলেনি। এমতো অবস্থায় আপনারা দেখলেন পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে ঘোষণা করা হলো কর্মসূচি আগামীকাল, পরশু এবং 11 তারিখ, 9, 10, 11 3 দিনের কর্মসূচি। দিদিকে বলো, দিদিকে তারা দুঃখ দুর্দশার কথা জানাবেন, বঞ্চনার ইতিহাস জানাবেন। 20 বছর ধরে কাজ করার পরও 2025-এ দাঁড়িয়ে 10,000 13,000 টাকা ভাতা, সংসার চলে না। ঠিক এই পরিপ্রেক্ষিতে রমিউল ইসলাম কথা রাখলেন। রমিউল ইসলাম যে প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনাদের নিশ্চয় মনে আছে। আমাদের চ্যানেল মারফতেই তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির সভাপতি, প্রেসিডেন্ট মাননীয় রমিউল স্যার কথা দিয়েছিলেন যে রাজ্য সরকার তাদের সঙ্গে একমত হয়েছেন। রাজ্য সরকার সদর্থক ইঙ্গিত দিয়েছেন। ইতিমধ্যেই পার্শ্ব শিক্ষকদের বেতন বা ভাতা বৃদ্ধির 2টি ধাপ তারা পেরিয়েছেন। এবং আজকে আরও একটি বড় বার্তা, আরও একটি ধাপ পেরোলেন। অত্যন্ত বড় খবর, ব্রেকিং নিউজ। পার্শ্ব শিক্ষকদের মধ্যে যে সন্দেহ ছিল, যে ভয় ছিল, আদৌ কি সত্য, কোনটা মিথ্যা? কারণ বিভিন্ন খবর আপনারা দেখেছেন ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়, নামি দামি পত্রিকায়, ইউটিউব চ্যানেলে। সেখানে বলা হচ্ছে পার্শ্ব শিক্ষকদের বেতন বা ভাতা 3 গুণ বৃদ্ধি পেয়েছে। গুগলে সার্চ করলে দেখা যাচ্ছে পার্শ্ব শিক্ষকদের ভাতা হতে পারে, পরিষ্কার করে লেখা রয়েছে, জল করছে, প্রাইমারিতে 35,000 এবং আপার প্রাইমারিতে 40,000। এই মিথ্যাচারের তীব্র নিন্দা করেছেন সরকারপন্থী সংগঠনের সভাপতি রমিউল ইসলাম এবং তিনি একটা বড় বার্তা দিয়েছেন। সেই বার্তা সরাসরি আপনাদেরকে আমরা দেখাবো স্ক্রিনে, আপনারা দেখুন। তিনি বলেছেন যে পরিশেষে বলি, কয়েকজন নেতৃত্বের বিভিন্ন ধরনের হেডলাইন তারা আবার হতে যাচ্ছেন কয়েকজন নেতৃত্ব। দয়া করে পার্শ্ব শিক্ষকদের সকলকে অনুরোধ করছি, আপনারা এবার থামুন। গত কয়েকদিন আগে বলেছিলাম 2টি ধাপ এগিয়েছি এবং অবশেষে 3য় ধাপও পেরোলাম। অর্থাৎ বড় বার্তা এই মুহূর্তে জাস্ট সব থেকে আগে আমাদের চ্যানেল আপনাদেরকে এই খবরটা দিচ্ছে যে রমিউল ইসলাম ইতিমধ্যে 3য় ধাপও পেরিয়ে গেছেন এবং আর 1টি থেকে 2টি ধাপ বাকি আমাদের কাছে যা খবর রয়েছে। এবং একই সঙ্গে রমিউল ইসলাম বলেছেন, সর্বোপরি আমাদের দল এবার পার্শ্ব শিক্ষক সহ সকল চুক্তিভিত্তিকদের পাশে দাঁড়িয়েছেন। অর্থাৎ রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী শুধুমাত্র পার্শ্ব শিক্ষক নয়, সমস্ত বঞ্চিত এসএসএম কর্মী তথা রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের জন্য ভালো ভাবনা চিন্তা রেখেছেন। আমরাই কিন্তু বারবার আপনাদেরকে বলে যাচ্ছি, কারণ আমাদের কাছে অথেন্টিক খবর রয়েছে। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে প্রত্যেক এসএসএম কর্মী সহ চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের দাবি পূরণ করতে পারে রাজ্য সরকার, আমাদের কাছে খবর ছিল। এবং ঠিক একইভাবে এগোচ্ছে রাজ্য সরকার। রমিউল ইসলামের সব থেকে বড় বার্তা যে আমাদের দল এবার পার্শ্ব শিক্ষক সহ সকল চুক্তিভিত্তিকদের পাশে দাঁড়িয়েছেন। আমরা অত্যন্ত আশাবাদী, আমাদের সরকার এবার নিরাশ করবেন না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বিবেচনায় এই মুহূর্তে আমরা রয়েছি। অর্থাৎ পার্শ্ব শিক্ষকদের তথা বঞ্চিত এসএসএম কর্মীদের যে বঞ্চনা পৌঁছে গেছে মুখ্যমন্ত্রীর কাছে। তাহলে এতদিন যে নেতৃত্বরা খবর দিচ্ছিলেন যে মুখ্যমন্ত্রী জিওতে সিগনেচার করে দিয়েছেন, পার্শ্ব শিক্ষকদের বেতন বা ভাতা বৃদ্ধির ফাইলে সিগনেচার করে দিয়েছেন, আপনাদেরকে বলবো মিথ্যাচারে ভুলবেন না। কারণ এই মুহূর্তে যে খবর আমাদের কাছে রয়েছে, সরকারপন্থী সংগঠন ছাড়া দাবি পূরণ সম্ভব নহে।
অন্যান্য সংগঠন এবং নেতৃত্বরা যা কর্মসূচি নিচ্ছে অবশ্যই দাবিকে ত্বরান্বিত করতে পারে, দ্রুত করতে পারে, সেই বিষয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। কিন্তু দাবি পূরণ করবে সরকার এবং সেই মাধ্যম হবে দাবি পূরণের সরকারপন্থী সংগঠন। আমরা কিন্তু বারবার বলে আসছি। ঠিক এই পরিপ্রেক্ষিতে আরও একটি বড় বার্তা রমিউল ইসলামের। তিনি পরিষ্কার জানিয়ে দিলেন যে আরও একটি ধাপ পেরোলাম এবং সম্ভবত একটি থেকে আর দুটি ধাপ আরও বাকি রয়েছে। আপনাদেরকে অবশ্যই ধৈর্য রাখতে হবে, সরকারের উপর আস্থা রাখতে হবে, কোনো ধরনের সরকার বিরোধিতায় যাওয়া যাবে না। এবং রমিউল ইসলাম যে বার্তা দিয়েছেন যে আপনারা শান্ত থাকুন, অনুরোধ করছি আপনারা এবার থামুন, কোনো ধরনের আন্দোলন বা সরকার বিরোধী অ্যাক্টিভিটিতে আপনারা পা দেবেন না এবং সেই সঙ্গে সরকার বিরোধী কোনো পোস্ট করবেন না, যাতে করে সরকার বিমুখ হয়। একটা কথা ভাবতে পারছেন যে পার্শ্ব শিক্ষকরা 20 বছর ধরে কাজ করছেন, তারপরও তাদের ভাতা 12,000, 10,000, 12,000, 13,000 টাকা। শুধু পার্শ্ব শিক্ষকরা নয়, এসএসকে, এমএসকে, শিক্ষাবন্ধু এবং বাকি কর্মীরাও কিন্তু একইভাবে দীর্ঘদিন ধরে বঞ্চিত। তাদের যে দাবি, সেই দাবি বারবার বিভিন্ন দপ্তরে, বিভিন্ন আধিকারিকদের কাছে গিয়ে, বিভিন্ন দপ্তরে ডেপুটেশন দিয়ে, শিক্ষামন্ত্রীর কাছে গিয়ে, মুখ্যমন্ত্রীকে দাবিপত্র জানিয়েও কাজ হয়নি। তার একটাই কারণ যে সরকার বিমুখ ছিলেন, সরকারের উদাসীনতা, সরকারের সদিচ্ছার অভাব। এবং এই সদিচ্ছার কেন অভাব, এই বিতর্কে আপনারা যাবেন না। কারণ বিতর্কে যাবেন মাটি কুড়তে কুড়তে তলায় তলিয়ে যাবেন। অতএব এই মুহূর্তে যে পরিবেশ রয়েছে, যে সদর্থক চিন্তা ভাবনা রয়েছে রাজ্য সরকারের, মাননীয় মুখ্যমন্ত্রীর, সেই সদর্থক চিন্তা ভাবনাকে কাজে লাগাতে হবে। অত্যন্ত বড় বার্তা আপনাদেরকে জানিয়ে রাখি, রমিউল ইসলাম একই সঙ্গে যে মিথ্যাচার চলছে সেই মিথ্যাচারের চরম একটা প্রতিবাদ করেছেন। তিনি বলেছেন যে সোশ্যাল মিডিয়া, আনন্দবাজারের মতো পত্রিকা তো আন্দাজে ঢিল, পার্শ্ব শিক্ষকদের সম্মান নিয়ে খেলা, পার্শ্ব শিক্ষকদের সম্মানহানি করা হচ্ছে। কয়েকদিন আগে কোনো ধড়িবাজ পার্শ্ব শিক্ষক নেতৃত্ব সোশ্যাল মিডিয়ায় ভুলভাল খবর ছড়িয়েছেন। ডেলি হান্ট থেকে শুরু করে বাংলা হান্ট থেকে শুরু করে আনন্দবাজার, গুগল, আপনারা যদি দেখেন বেশ কয়েকটি টিভিতেও কিন্তু খবর উঠে আসছে পার্শ্ব শিক্ষকদের নামের পরিবর্তন, 26,000 শিক্ষাকর্মীর চাকরি ফেরাতে নাকি নতুন একটা কৌশল। কিন্তু এখানে পার্শ্ব শিক্ষকদের বিষয়ে অবশেষে বাস্তব সত্য তুলে ধরেছেন রমিউল ইসলাম। তিনি পরিষ্কার জানালেন যে কোনো ধরনের প্ররোচনায় আপনারা পা দেবেন না, মিথ্যাচারে পা দেবেন না। তাদের সরকার এবং তাদের সংগঠন সঠিক পথে রয়েছে, সরকার তাদের পাশে দাঁড়িয়েছেন। দুটো ধাপের কথা তিনি আগেই বলেছিলেন, এবার আরও একটি ধাপ পেরিয়েছেন, তিনি ঘোষণা করে দিলেন। পার্শ্ব শিক্ষকদের জন্য অত্যন্ত বড় খবর। এই খবরের পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন। সকলেই ভালো থাকবেন।